আমার ছেলে অথবা মেয়ের বয়স 10 বছর বা 12 বছর। তো পরিবারের লোক তারা বলছে যে ঘরোয়াভাবে আমরা ধুমধামভাবে যাতে জন্মদিবস পালন করি। এটা ইসলামে কতখানি জায়েজ, ইসলাম কতখানি এটাকে সমর্থন করে। তো দেখেন, বিষয়টা হচ্ছে স্পষ্টভাবে আপনাদেরকে আমি বলতে চাই যে জন্মদিবস পালন করাটা কি আপনাকে বুঝতে হবে, এই কনসেপ্টটা কি বোঝাতে চায়। মানে জন্মদিবস পালন করা ইসলামের দিক থেকে সম্পূর্ণভাবে হারাম। কেন? আপনি যদি আপনার মানসিকতা দিক দিয়ে যদি দেখেন বা লক্ষ্য করেন, তো সেখানে আপনি দেখতে পাবেন যে আপনি যে সালে জন্মগ্রহণ করেছেন তার পরিপ্রেক্ষিতে ঠিক সেই দিনটাই যদি তারপরের বছরে চলে আসে, তো আপনাকে আফসোস হওয়া উচিত ছিল, আমাকে আফসোস হওয়া উচিত ছিল। কেন? কারণ আপনার জীবন থেকে 1 বছর চলে গেল। আপনার জীবন থেকে 1 বছর চলে গেল, সেই 1 বছরে আপনি কি কতখানি আল্লাহর ইবাদত করতে পেরেছেন? আপনি সেই 1 বছরে কতখানি আল্লাহকে সন্তুষ্ট করতে পেরেছেন? আপনি সেই 1 বছরে আপনি আল্লাহর জন্য, আল্লাহর রাস্তায় কত কি দান করতে পেরেছেন? সেগুলো বিবেক, ভাবনা চিন্তা সেগুলো থাকা উচিত ছিল। কিন্তু সেই প্রশ্ন না থেকে আমাদের ক্ষেত্রে অধিকাংশই ইসলামিক স্কলারদের একটাই প্রশ্ন জিজ্ঞাসা করা হয় যে জন্মদিবস পালন করা যাবে কি না। দেখুন, আমরা সাধারণ জেনারেল শিক্ষিত যারা, তারা হয়তো ভাবছি যে ইসলামটা মনে হয় নিজের মতো। জি না, ইসলামটা কোনো নিজের মতো বা নিজের আইন কানুন দিয়ে চলে না। একমাত্র হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যেইভাবে বলেছেন, যেই রাস্তা দেখিয়েছেন, সেইভাবেই আমাদের চলতে হবে। আমরা কোনো মতেই তার বিরুদ্ধে যেতে পারি না। যদি যাই তাহলে নিজেকে মুসলিম দাবি করা ছেড়ে দিতে হবে। তো আপনি ধুমধাম করে জন্মদিবস পালন করবেন, আপনি কি বোঝাতে চাইলেন? জীবনের 1 বছর তো কমে গেল আপনার। আপনাকে আপনার ভাবনা চিন্তা এইরকম কেন হয়ে গেল? আপনি যদি একটা জিনিস লক্ষ্য করেন যে জন্মদিবস, মৃত্যু দিবস, যে কোনো দিবস পালন করাই হারাম। আপনি কোনো মতেই কোন দিবস পালন করতে পারেন না, কোনো মতেই দিবস পালন করতে পারেন না। আপনি দিবস পালন করে কি বোঝাতে চাচ্ছেন? আপনি সেই দিবসকে সাক্ষী রেখে কি বোঝাতে চান? ইসলামের কনসেপ্ট তো এটা বলে না। আপনি কেন এরকম হয়ে গেলেন? ইসলামের বহির্ভূত কাজ করে নিজেকে মুসলিম দাবি করেন, এই কাজটা আমাদের মোটেও ঠিক নয়। তাই জন্মদিবস, মৃত্যু দিবস কোনো মতেই পালন করা যাবে না। ইসলাম এখানে এই ক্ষেত্রে বলে যে আমাদের এই সমস্ত বিষয়গুলো পরিপূর্ণভাবে হারাম। আজকে আমরা সহিহ মুসলিম 171 নম্বর হাদিসের একটা লাইন নিয়ে আলোচনা করব, যেখানে আমরা গত ভিডিওতে টাকনুর নিচে বিষয়টা নিয়ে আলোচনা করেছিলাম। তবে আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব, সেখানে বলছে যে ব্যক্তি মিথ্যা শপথের মাধ্যমে মাল বিক্রি করে। মিথ্যা শপথের মাধ্যমে মাল কিভাবে বিক্রি করে? আমরা অনেক ক্ষেত্রে নিজের লাভের জন্য আমরা ভালো জিনিস অথবা খারাপ জিনিস, ভালো জিনিসটা যেটা আমরা বেচি বা মানুষের কাছে দিয়ে দিই সেটা তো ঠিক আছে, কিন্তু আপনি একটা খারাপ জিনিস সেটাকে ভালো বলে চালিয়ে দিলেন। এই যে আপনি একটা কুনীতি করলেন, এই কুনীতিটা আপনার জন্য ভবিষ্যতে পরকালে একটা বিশাল বড় বাধা হয়ে দাঁড়াবে আপনার জান্নাত যাওয়ার জন্য। সুতরাং আপনি কোনো মতেই মানুষকে ঠকিয়ে ব্যবসা করতে পারেন না, কোনো কিছুতেই করতে পারেন না। যেখানে সহিহ মুসলিম 171 নম্বর হাদিস স্পষ্টভাবে একদম জানিয়ে দিয়েছে আমাদের জনগণকে। এখন আমরা সেটাকে কিভাবে নেব? আমরা অনেক ক্ষেত্রে দোকানে যাই, দোকানে যাওয়ার পরে সেখানে অনেক দোকানদার, তার সকালে যখন কিছু আপনি কিনতে যান জিনিসপত্র, তো তারা বলে যে আমার এখন বউনি হয়নি। জি, বউনি হয়নি, তাই আমি আপনাকে কিছু দিতে পারবো না। মানে আমাদের মুসলিম জাতি তারা বিশ্বাস করে যে হয়তো সকালে আপনি কিছু টাকা দিয়ে নিয়ে যান, না হলে আমার দিনটা খারাপ যেতে পারে। এই ভাবনা চিন্তা আপনি কোথায় পেলেন? ইসলাম কি এইভাবে আপনাকে শিক্ষা দিল? আপনি কি এই পড়াশোনাটা বা এই শিক্ষাটা আপনি পেলেন কোথায়? আপনি অমুসলিমদের রীতিনীতি নিজে প্রয়োগ করছেন কেন? এগুলো বিষয় তো ভাবার ছিল। আপনি কোন দিন মানুষকে ইসলামের দাওয়াত দিবেন? বিষয় তো জানার না। আপনি আপনি হচ্ছে দোকানদার করছেন, আপনি একটা মানুষ আপনার কাছে বাকি চাইতে আসলো, সকালে আপনি দিলেন না। আপনি কি অজুহাত দিলেন? আপনি বললেন গোটা দিনের যদি আমার ক্ষতি হয়ে যায় এ দায় কে নেবে? আচ্ছা, আপনি যদি তাকে বাকি দেন তো আল্লাহ কি জন্য আছে? আপনি তাকে বাকি দিয়ে দিলেন, তার জন্য আপনার গোটা দিন আর লাভ হবে না। এই কথা আপনি কনসেপ্ট যে নিয়ে আসলেন, এটা পেলেন কোথায়? হাদিসের কোন জায়গায় বা আপনি কোরআনের কোন জায়গায় পেলেন বা কোন ইমাম
বা কোন সাহাবিগণ এইভাবে করেছে, আপনি এই বিষয়টাকে দেখবেন। এইভাবে আপনি এই দোহাই দিয়ে আবার নিজেকে 5 ওয়াক্ত নামাজ পড়ে আর অমুসলিমদের রীতিনীতি প্রয়োগ করে নিজেকে মুসলিম দাবি করেন, এটা মোটেও ঠিক নয়। আজকে আমরা এতটুকুই আলোচনা করব, আমরা সবাই যাতে সহি মুসলিম একদম কুরআন হাদিস অনুযায়ী চলতে পারি। তো আল্লাহ যাতে আমাদের জন্য সবাইকে 5 ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক আতা ফরমায়। আমিন। আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি আ বারাকাতুহু।